মিষ্টি কুমড়াটা কত টাকা দাম হবে চাচা বলুন তো? এই মিষ্টি কুমড়াটার দাম কত হবে? 200 টাকা, মনে করেন 100 টাকা। এইরকম একটা গাছ, একটা মিষ্টি কুমড়া গাছ কত টাকা চাষি? এটা দেখেন আপনি একটা মিষ্টি কুমড়া চারা আইনা লাগান কত? 20 টাকা। একটা গাছে কয়টা কুমড় দেয়? ধরেন 5টা কুমড় দেয়, দিব না? একটা গাছে যে 5টা কুমড় দেবে, দিব না? কুমড় গাছের জন্য কি আপনার বিভিন্ন ধরনের গাছপালা ওইটা সেটা দরকার আছে? এটা কিন্তু একটা নেটের মধ্যে আপনি সরাসরি যদি দেন, অথবা বালি মাটির মধ্যে যদি আপনি লতাগুলো করে দেন, তাহলেও কিন্তু কুমড় হয়। তাই এই 20 টাকা দিয়ে যদি আপনি 500 টাকা লাভ করতে পারেন, অর্থাৎ এই কুমড়টা 100 টাকা দিবেন না তোমার 100 টাকা, এটা বাজার মূল্য দিলাম। এটা বাজার মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আপনি 20 টাকা দিয়ে একটা গাছ লাগাইলেন, আপনি 5টা কুমড়ো পেলেন। 5টা কুমড়ো বাজারে নিয়ে 500 টাকা বিক্রি করলেন, অর্থাৎ 20 টাকা ইনভেস্টমেন্টে আপনার 500 টাকা আসতেছে। আসতেছে না? এমনি ভাবে শুধু একটা কুমড়োই না, এটা আপনি বিক্রি না করলেন, এমন কোনো পরিবার আছে যে কুমড়ো না খায়? আছে? এই কুমড়ো তো একটা পুষ্টিকর খাদ্য। এটা আপনি যখন বাসায় মিষ্টি কুমড়ো তাই না, অনেকে দাওয়াত দিলে খিচুড়ি টেস্ট হওয়ার জন্য কুমড়ো দেয়, মিষ্টি কুমড়ো দেয়। এইটা এবং বাচ্চাদের খাদ্য সুস্বাস্থ্যকর ইয়ার জন্য, বাচ্চাদের খাবারের জন্য তো আপনার মিষ্টি কুমড়ো দেওয়া খিচুড়ি প্যাক করে বাচ্চাদের খাওয়ান না, এবং মুরব্বীও অসুখ বেশি করলে দেন না। তাহলে এটা তো একটা পুষ্টিকর খাদ্য। আজকে বাজারে যে খাদ্যদ্রব্যগুলো আছে, ফরমালিন, ওইটা সেইটা, আর এগুলো যদি আপনারা নিজেরা চাষাবাদ করে, নিজেরা উৎপাদন করে, নিজেরা খান, তাহলে যদি এটা বাজারে বিক্রি করেন, এটা তো সকলেরই উপকার হইতেছে না? এমনিভাবে আমরা টাকা নিলাম, টাকার সঠিক ইউটিলাইজ করলাম না, লাভ হবে? এই জন্য তো আমাদেরকে পরিশ্রম করতে হবে না? আমাদের অনেক ভাই চাচা আছে না, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আলাপ করে না, আলাপ করিয়া দিনের পর দিন তারা ঘন্টার পর ঘন্টা সময় এক্সপেন্ড করে লাভ কি? এই টাউনটা কোনো লিডারের পিছনে না করিয়া, চায়ের দোকানে বসে চায়ের আড্ডা না করিয়া, যদি সামান্য একটু জায়গার মধ্যে এই ধরনের চাষাবাদ করে, তাহলে কি অলাভ হয়? এখন আপনারা টাকা নিলেন, টাকার সঠিক ইউটিলাইজ করলেন না, পরে এনজিও দোষ দিলেন, আপনারা পলায় গেলেন, সাংবাদিক একজনের টাকা নিয়ে পলাইও গেছেন আপনি, আবার এনজিওরও বদনাম করলেন। এনজিও কি আপনাদেরকে খারাপ ইয়া দেয়? আমি অন্যান্য এনজিওর কথা বলতে চাই না, আমি এমনি ভাবে এরকম প্রোগ্রাম আমি অনেক জায়গায় করছি। ইউরো বাংলা ফাউন্ডেশনের মেইন লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে স্বাবলম্বী করা এবং আপনাদেরকে নিজের পায়ে দাঁড় করানো। ইউরো বাংলা ফাউন্ডেশনের মেইন উদ্দেশ্য আপনাদের টাকা তুষা নেওয়া না, ঠিক আছে? এমনিভাবে আপনি পরিশ্রমের মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। পরিশ্রম ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন আপনি করতে পারবেন? যেমন একটা লাউ, এইটা একটা লাউ, দুইটা লাউ, না? লাউটার দাম কত চাচ্ছি? এই দুইটা লাউর দাম আমি ধরলাম 100 টাকা। এই দুইটা লাউর দাম আমি ধরলাম 100 টাকা। একটা লাউ গাছ লাগাতে কত টাকা লাগে? 20 টাকা। একটা লাউ গাছ লাগাইতো যদি 20 টাকা লাগে, একটা কোমর গাছ লাগাইতো 20 টাকা লাগে, 20 টাকাই ধরলাম। এই লাউ গাছের চাষাবাদ কিন্তু আমি নিজেও করছি। আমি যখন বাইরে ছিলাম না, আমি যখন বাংলাদেশে ছিলাম, অর্থাৎ আমার লাগানো গাছ থেকে আমি কিন্তু অনেক লাউ খাই। এই লাউটা তো অনেক কাজে ব্যবহৃত হয় না? আজকে যে বাচ্চার মায়ের দুধের জন্য, মায়ের দুধ বৃদ্ধি পাওয়ার জন্য কি দরকার? লাউটা আপনারা খান না? আমার মাও তো খায়, আমার বোনও তো খায়। বাচ্চাদের দুধ বৃদ্ধির জন্য কি মহিলারা লাউ খায় না? আর লাউ খায় না এমন তো লোক নাই। এটা সকালে যদি আপনি রুটি বানান বাড়িতে, লাউ দিয়ে ভাজি করেন না, কুমড়ো দিয়ে ভাজি করেন না? এই যে একটা লাউ, এটা তো একটা ভালো ভেজিটেবল নাকি? এই একটা শুধু ভেজিটেবল না, এটা তো বিভিন্ন কাজ দিতে হইতে হবে। আমাদের মেন উদ্দেশ্য
টাকাটা আমরা ইউটিলাইজ করি, কিন্তু কোমর গাছ লাগানো এটা না। দেখেন এই বাড়িতে 5টা শরিক আছে, অথবা 6টা শরিক আছে, তারপরে কিন্তু এদিকে সেদিকে জায়গা আছে। আমাদের দেশে আগে দেখেন কড়ই গাছ, ওইটা সেটা, এই গাছগুলা যাদের বাড়িতে আছে আমি আশা করি আপনারা ওগুলো কেটে কিছু ফলের গাছ লাগান, ঠিক আছে, কিছু সবজির গাছ লাগান, তাতে আরো ওই কড়ই গাছ থেকে আপনার অনেক বেনিফিটেড হবেন, ঠিক আছে। এমনি ভাবে যদি আপনি 5টা লাউয়ের গাছ লাগান, 5টা কোমর গাছ লাগান, তাহলে কি আপনার সবজি কেনার প্রয়োজন আছে? আজকে বর্তমানে যে বাজার মূল্য তরি তরকারির যে সমস্ত দাম, 1,000 টাকা 2,000 টাকা নিয়ে বাজারে গেলে বাজার করা যায়? আগে তো 1,000 টাকা দিয়ে বাজারে গেলে 2-3 ব্যাগ হয়ে যেত, এটা আমি নিজেও জানি। এটা কি হয় বর্তমানে? এমনি ভাবে আমাদের টাইম ইজ টাইট ফর নাস, সময় এবং স্রোতের সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমাদেরকে সময়ের মূল্য জানতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মাধ্যমে একটা দেশ এবং জাতি উন্নয়নের শিখরে আরোহণ করতে পারে। পরিশ্রম ব্যতীত কোনো দেশ এবং জাতি কোনো উন্নয়ন করতে পারে না। আজকে আপনারা বিদেশে কারো ছেলে ইটালি থাকে, কারো ছেলে সুইজারল্যান্ড থাকে, কারো ছেলে জার্মানি থাকে, সব বড় লোকের দেশ, বলেন না? এই যে এই লোকগুলা এমনি বড় লোক হয় না। আমি নিজেও তো সুইজারল্যান্ড থাকি, আমি নিজেও তো দেখি, ঠিক আছে। একটা মহিলা যখন কাজ করে একটা ফ্যাক্টরিতে, অর্থাৎ প্রেগনেন্সি বাচ্চাটা ডেলিভারি 10 দিন আগ পর্যন্ত কাজ করে। আমাদের দেশে ডাক্তাররা প্রেগনেন্সি অবস্থা ডাক্তার কাছে গেলে কি বলে? আপনি বেড বলে না, কি ছেলে বেড রেস্টে পাঠিয়ে দেয়। কিন্তু ইউরোপের একটা মহিলা যে প্রেগনেন্সি 5 দিন আগেও কাজ করে, অর্থাৎ ডেলিভারি 5 দিন আগে। কারণ কি? এগুলো আমাদেরকে অনেক সচেতন হতে হবে, আমাদেরকে পরিশ্রম হতে হবে। আপনি যত বেশি অলস হবেন তত আপনি রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন। যে লোকটা যত বেশি পরিশ্রম করে, একটা রিক্সাওয়ালার দিকে তাকান, তার কিন্তু রোগ ব্যাধি কম, বাস্তবিক কিনা? তার কয়জন রিক্সাওয়ালার ডায়াবেটিস করেন, কয়জন কৃষকের আপনি ডায়াবেটিস করেন হবে? ডায়াবেটিস পাবেন কাজে ওই ম্যানেজার, ওই এমপি, ওই মন্ত্রী, ওই নেতা, নেতারই তো। এমনিভাবে আপনারা যারা পরিশ্রম করেন বা পরিশ্রমী, তাদের কিন্তু অসুবিধা কম হয়। পরিশ্রম করার চেষ্টা করবেন, পরিশ্রমের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করবেন। এরপর একটা মুরগি, একটা হাঁস